আজকে আমি চলে গেলাম তারাশে খেজুরের রস খাওয়ার জন্য, কিন্তু আমরা এত কষ্টের পরেও ভালোভাবে খেজুরের রস খেতে পারলাম না। কেন পারলাম না তা জানতে হলে ভিডিওটি দেখতে হবে। তো যাই হোক, হুট করে আমরা এলাকা থেকে সবাই প্ল্যান করি যে আজকে যাবো খেজুরের রস খেতে। খেজুরের রস খাওয়ার জন্য আমরা প্রায় 5টা বাইক নিয়ে যাবো। শুরুতেই পাম্পে থেকে বাইকে তেল তুলে নিলাম। বাইকগুলোর পেট ভরানো শেষ হলেই আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। আর আজকে যে পরিমাণ শীত ছিল তার বলার মতো না, মনে হইতেছিল যে আকাশ থেকে পুরো বরফ পড়তেছে। এই টাটকা খেজুরের রস খাওয়ার জন্য আমরা এইটুকু কষ্ট করতেই পারি। তো যাই হোক, ফাইনালি অনেকক্ষণ বাইক রাইড করার পর আমরা তারাশ উপজেলার মধ্যে ঢুকে গেলাম। রস কিন্তু আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, কারণ এত কষ্ট করে যাওয়ার পরেও যদি রস না পাই তাহলে কেমন লাগে বলেন তো। যাই হোক, আমরা যাওয়ার পরে কিন্তু গাছ থেকে একেবারে টাটকা রস পেরে নিয়ে আসলো। ভাই, শীতে তো আমার পুরো শরীর জং ধরে গিয়েছিল, তাই আর বেশি দেরি না করে সবার আগে খেজুরের রস নিয়ে নিলাম। এখানে গ্লাস ছিল না, তাই আমি বোতলে নিয়ে নিলাম। আর এই শীতের সকালে টাটকা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। যাই হোক, আমরা মানুষের তুলনায় কিন্তু খেজুরের রস দিয়ে হয় না। পরে আমরা আরেকটা জায়গায় চলে আসি আর এখানে 2 ড্রাম খেজুরের রস দেখতে পাই। তারপরে আমরা এখানে এসে এত পরিমাণ রস খেয়ে ফেলি তার বলার মতো না। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই ভালোভাবে রস খেতে পেরেছি। আর এই রস খাওয়ার পরে কিন্তু আমরা শরীরে অন্যরকম একটা এনার্জি পেতে শুরু করলাম। এটা তারাই ফিল করতে পেরেছে যারা আমাদের মতো এভাবে খেজুরের রস খেতে এসেছিল। তো আমি এখন রস খেতে থাকি, আর আপনারা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন।